নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, গত দুদিন ধরে রাজ্য বিজেপিতে যেভাবে লাথালাথি হাতাহাতি চলছে, তাতে অনেকের মনে প্রশ্ন উঠছে যে এই বিজেপি কি সত্যি সত্যি তৃণমূলের সঙ্গে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে লড়াই করতে পারবে? যেভাবে বিজেপির কর্মী সমর্থকরাই একে অপরকে ধরে একবারে লাত ঘুষি যা ইচ্ছে তাই চালাচ্ছেন, অথচ উল্টো দিকে বিজেপির নেতারা একেবারে চুপ মেরে রয়েছেন, তাতে এই বঙ্গ বিজেপি ঠিক কোন দিকে চলেছে সেটা নিয়ে কিন্তু অনেকেরই মনে প্রশ্ন উঠছে। এখন এই যে বঙ্গ বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা তো আর নতুন কথা নয়, কিন্তু সেই গোষ্ঠীদ্বন্দ্ব আজ পর্যন্ত বিজেপির নেতারা সামাল দিতে পারলেন না। অনেকেই বলেন যে 2021-এর যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে অমিত শাহ যে টার্গেটটা নিয়েছিলেন, শুভেন্দু অধিকারীরা যে টার্গেটটা নিয়েছিলেন, সেই টার্গেটটা পূরণ হয়নি। তার কারণ বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব। আরও স্পষ্ট করে বলা ভালো, বিজেপির যে নব্য আদি দ্বন্দ্ব, সেই কারণে কিন্তু অমিত শাহ টার্গেট ফেল করেছিলেন। আর এখন তো ভোট নেই, ভোট সেই 2024-এ, তাও আবার লোকসভা ভোট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ভোট। অথচ তার আগেই যেভাবে বিজেপির কলকাতার 2 অফিসে, সদর দফতরে যা দুদিন ধরে ঘটছে, তা দেখে অনেকেই যেটা কটাক্ষ করছেন যে ভোট নেই তাতে এই ঘটছে, আর ভোটের টিকিট যখন বিতরণ হবে তখন এই বিজেপিতে, বঙ্গ বিজেপিতে কি না হবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছেন যে এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে রীতিমতো জগা খিচুড়ি চলছে। অথচ খেয়াল করে দেখুন যে এই জগা খিচুড়ির মাঝেই কিন্তু বঙ্গ বিজেপির কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা, সেই সঙ্গে রাজ্যের যে 5 দায়িত্বপ্রাপ্ত নেতা, তারা কিন্তু সল্টলেকের অফিসে বসে মিটিং করছেন। আর সেই মিটিংয়ে কি আলোচনা হচ্ছে, যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে কিভাবে আগামী দিনে রাম মন্দিরকে এই পশ্চিমবঙ্গে ভোটের ইস্যু করা যাবে, দুর্গাপুজোকে কিভাবে হিন্দুত্বের প্রচারের কাজে লাগানো যাবে, রামনবমীতেই বা এবার কি হবে, এবং 2024-এর যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে বঙ্গ বিজেপির কি কি ইস্যু থাকবে। এমনই কিন্তু নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বঙ্গ বিজেপির দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতারা একেবারে সল্টলেকের অফিসে বৈঠক করছেন। অথচ সেই সল্টলেকের অফিসেই বুধবার রাতে দেখা গেল যে একেবারে বিজেপিরই কিছু কর্মী সমর্থক দরজায় লাথি মারলেন, দরজায় দেওয়া তালা কিন্তু ভাঙার চেষ্টা করলেন। এবং শুধুমাত্র তাই নয়, বিজেপিরই 2 কর্মী সমর্থক একেবারে লাথালাথি হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। আর বৃহস্পতিবার সেই সল্টলেকের অফিসে যখন সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, সুনীল বনশাল, অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্যরা গুরুত্বপূর্ণ বৈঠক করছেন, ঠিক সেই সময় দেখা গেল বিজেপির আরেক অফিস মুরলীধরন স্ট্রিটে, সেখানে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থকরা একজোট হয়ে সুকান্ত মজুমদারের ছবিতে লাথি মারলেন। সেই সঙ্গে বঙ্গ বিজেপির সাংগঠনিক দায়িত্বে থাকা অমিতাভ চক্রবর্তী এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যকে তো রীতিমতো একেবারে তৃণমূলের দালাল বলে দেখে দিলেন। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে বিজেপির কর্মী সমর্থকদের একাংশ কিভাবে ক্ষেপে উঠেছেন। তারা যেটা দাবি করছেন যে বঙ্গ বিজেপির সাংগঠনিক দায়িত্বে থাকা অমিতাভ চক্রবর্তী এবং অমিত মালব্যরা আসলে তৃণমূলের টাকা খেয়েছেন। তৃণমূলের টাকা খেয়ে তারা এই বঙ্গে, পশ্চিমবঙ্গে বিজেপিকে বি টিম করে রাখতে চাইছেন। আর বিজেপির কর্মী সমর্থকদের একাংশ কেন এটা দাবি করছেন? তাদের যেটা যুক্তি যে এইসব নেতারা আসলে ঠান্ডা ঘরে বসে হোয়াটসঅ্যাপ আর ওই ফেসবুক করে করে দল চালানোর চেষ্টা করছেন, কর্মী সমর্থকদের কথা একেবারেই শুনতে চাইছেন না, শুনছেন না। সুতরাং তারই বিরোধিতা করে বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে বিজেপি কর্মী সমর্থকদের একাংশ রীতিমতো হাতাহাতি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন। এখন বন্ধুরা, প্রশ্ন যেটা উঠছে যে এই যে বিজেপির দ্বন্দ্ব, কিংবা এই যে বিজেপির কর্মী সমর্থকদের একাংশের এই লাথালাথি হাতাহাতি, এর পেছনে কি কোনো ষড়যন্ত্র কাজ করছে? এর পেছনে কি তৃণমূলের কোনো হাত রয়েছে, নাকি বিজেপির যে বিস্ফোড়া, যেটা কিনা বিজেপি লাগাতার চেপে রাখার চেষ্টা করছে, সেই বিস্ফোড়ার ব্যথাটাই আবার কাকিয়ে উঠেছে?
বন্ধুরা, সত্যি কথা বলতে কি যে বিজেপির এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এর মধ্যে তৃণমূলের যতটা না হাত রয়েছে তার থেকে কিন্তু বড় বেশি হাত বিজেপির নেতাদের মধ্যেই রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। খেয়াল করে দেখুন যে কিছুদিন আগেই কিন্তু এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই কিন্তু রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বিজেপির সর্বভারতীয় সহসভাপতির পদটি খুইয়েছিলেন। কিন্তু তারপরেও বিজেপির একাংশ নেতারাই যেটা জানাচ্ছেন যে দিলীপ ঘোষ কিন্তু তলে তলে তার যে লড়াই, সেই লড়াইটা কিন্তু বিজেপির মধ্যে চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ বিজেপিতে তার যারা অনুগামী তাদেরকে দিয়ে সুকান্ত মজুমদারকে লাগাতার বিপাকে ফেলার চেষ্টা করে যাচ্ছেন। অর্থাৎ দিলীপ ঘোষ কিন্তু দাঁত নখ হারানোর পরেও সুকান্ত মজুমদারকে কামড়ানোর চেষ্টা করছেন। উল্টো দিকে অমিতাভ চক্রবর্তী দীর্ঘদিন ধরে রাজ্য বিজেপির সাংগঠনিক দায়িত্ব রয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে যেটা বিজেপির কর্মী সমর্থকদের একাংশের যেটা অভিযোগ যে তিনি কিছুদিন আগে যে 15-16 জন মণ্ডল সভাপতি অদল বদল করেছেন, সেই ফের বদলে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের মতামতকে তিনি গুরুত্ব দেননি। অর্থাৎ অমিতাভ চক্রবর্তীর যাকে ভালো মনে হয়েছে, যা তিনি কানে শুনেছেন, সেটা মেনেই কিন্তু একেবারে মণ্ডল সভাপতি নিয়োগ করে দিয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে বিজেপির কর্মী সমর্থকদের একাংশের যেটা দাবি বা দিলীপ ঘোষের অনুগামীদের যেটা দাবি যে আসলে রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার অমিতাভ চক্রবর্তীকে দিয়ে নিজের লোক বসিয়েছে, আর এখানেই দিলীপ ঘোষের অনুগামীরা কিন্তু একেবারে সুকান্ত মজুমদারের বিরোধিতা করছেন। আর সেই বিরোধিতার কারণেই কিন্তু একেবারে বিজেপির মধ্যেই, বিজেপির কর্মী সমর্থকদের মধ্যেই লাথালাথি হাতাহাতি হতে দেখা গেছে। এখন সব থেকে বড় যেটা প্রশ্ন উঠছে যে এই যে বিজেপি কর্মী সমর্থকদের নিজেদের মধ্যেই লাথালাথি হাতাহাতি, এইটা কবে বন্ধ হবে? বিজেপির নেতারাই বা এই নিয়ে কেন চুপ করে আছেন, মুখে কেন কুলু পেটে আছেন? তারা কি বুঝতে পারছেন না যে এই যে বিজেপির লাথালাথি হাতাহাতি, এই খবর টিভির পর্দায় যত চলবে, পশ্চিমবঙ্গে বিজেপির যতটুকু সংগঠন আছে সেই সংগঠন আরও দুর্বল হবে, সংগঠনের মধ্যে বিতর্ক আরও বাড়বে। এটা যদি বিজেপির নেতারা জেনেই থাকেন, অমিত মালব্য, অমিতাভ চক্রবর্তী, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়রা যদি এই ব্যাপারটা বুঝেই থাকেন, তাহলে তারা চুপ করে আছেন কেন? তাহলে তারা কি কেন্দ্রীয় নেতৃত্বের দিকে তাকিয়ে আছেন, নাকি খেয়ে হারিয়েছেন? এই প্রশ্নটা কিন্তু বড় করে উঠছে। বিজেপির কর্মী সমর্থকদের একাংশ এটাও প্রশ্ন তুলছেন যে শুভেন্দু অধিকারী একাই লাগাতার তৃণমূলের হাতে মার খাওয়া বিজেপির কর্মী সমর্থকদের বাড়ি কিংবা এলাকা ঘুরে দেখছেন, তিনি সারা বাংলা চষে বেড়াচ্ছেন, কিন্তু বিজেপির অন্য নেতাদের তেমন একটা মাঠে দেখা যাচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর অনুগামীরাও কিন্তু এই যে বিজেপির সাংগঠনিক দায়িত্বে থাকা অমিতাভ চক্রবর্তী কিংবা অমিত মালব্য, তাদের উপরে কিন্তু খোঁচে রয়েছেন। এবং স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপির কর্মী সমর্থকদের মধ্যেই যে এই হাতাহাতি লাথালাথি, দরজা ভাঙার চেষ্টা, সদর দফতরে তালা ভাঙার চেষ্টা, তাতে কিন্তু সব থেকে বেশি খুশি হচ্ছেন তৃণমূলের নেতারা। কেননা তারা জানেন যে এই মুহূর্তে ইডি সিবিআইকে নিয়ে, নিয়োগ দুর্নীতিকে নিয়ে যা কাণ্ড চলছে, তার থেকে নজর ঘোরাতে বিজেপির এই যে হাতাহাতি লাথালাথি, সেটা বড় রকমের কাজ করবে, বড় রকমের কিন্তু কাজে দেবে। ফলে বিজেপির এই যে অন্তর্কলহ, গোষ্ঠীদ্বন্দ্ব কিংবা আদি নব্যের লড়াই, সেটা যতই বেশি হবে তৃণমূলের পক্ষে কিন্তু মঙ্গল হবে। কিন্তু বাংলার সাধারণ মানুষ যারা কিনা ভবিষ্যতে বিজেপিকে ক্ষমতায় দেখতে চাইছেন, তাদের কাছে কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের এমন হাতাহাতি লাথালাথি এবং সে নিয়ে বিজেপি নেতাদের এমন মুখে কুলু পেটে থাকা, সেটা কিন্তু বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।